নতুনদের জন্য শুরু করছি যারা শিখতে চাইছে। এই যে সুতোটা নিলাম, এই সুতোটা নিয়ে প্রথমে একটা রাউন্ড দিলাম এরকম দিয়ে এখানে ক্রস দিলাম, এই যে ক্রস করলাম, ক্রসে এইভাবে ধরলাম, এই সুতোটাকে এখানে ধরে রাখলাম আঙুলে, এই যে পিনটা নিলাম, নিয়ে এটা ঢোকালাম, এই যে এটা ঢুকিয়েছি, এই যে সুতোটা আছে সেকেন্ড সুতোটাকে টেনে বের করে নিলাম, বের তো করে নিলাম। এবার এই যে এক্সট্রা সুতোটা আছে এরকম করে টেনে এদিকে ঢুকিয়ে দিলাম, হয়ে গেল আমার এখানে স্লিপ স্টিচ। এবার এটা কিভাবে ছোট হবে, তা এইখানে আমি প্রথমে দুটো চেন দিলাম, একটা দুটো, যারা নতুন তাদের জন্য আমি এরকম লুজ করে দেখাচ্ছি যাতে তারা বুঝতে পারে। এরপরে একটা নিলাম, এই হোলের পুরো হোলের মধ্যে ঢোকালাম, এই দুটো সুতোই থাকবে কিন্তু, আবার এইভাবে নিলাম, সবাই বুঝতে পারছো, দিয়ে এখানে তিনটে হয়েছে, এই যে তিনটে হয়েছে এটাকে আস্তে করে আবার একটা নিয়ে এই দুটোকে ফেলে দিলাম, তাহলে আমার কটা রইলো, আবার দুটো রইলো, আবার সুতো নিলাম, নিয়ে ফেলে দিলাম, একটা হয়ে গেল। ঠিক আবার ওইভাবেই করব, সুতো নিলাম, হোলের মধ্যে ঢোকালাম, সুতো বের করে নিয়ে এলাম, কটা রইলো, তিনটে, আবার সুতো নিয়ে দুটো ঘর ছেড়ে দিলাম, আবার সুতো নিয়ে দুটো ঘর ছেড়ে দিলাম, আবার দেখাই আর একবার, এইটা নিলাম, পুরো হোলের মধ্যে ঢোকালাম, বের করে নিয়ে এলাম, এখানে কিন্তু আবার ডবল সুতো রয়েছে, এটা নিলাম, দুটো ফেলে দিলাম, এখানে দুটো আছে, আবার দুটো ফেলে দিলাম, এই যে এত বড় হোলটা আছে, স্লিপ স্টিচ কোনটা, এই যে সুতোটা রয়েছে এটাকে টেনে আমরা ছোট্ট করে নিলাম, পুরো মুখটা বন্ধ হয়ে গেল, এই যে মুখটা বন্ধ হয়ে গেল, পুরো লক হয়ে গেল। এরপর আমি কি করব, এটা এই দিকের যে শুরু করেছিলাম শুরুর সঙ্গে গিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে দিলাম, ব্যাস পুরো গোলটা আমার বন্ধ হয়ে গেল। আবার আমি যদি বুনতে চাই তখন এটা নিয়ে এই যে স্লিপ স্টিচের হোলটা আছে এটার মধ্যে ঢুকিয়ে আবার টান দেব, এবার আবার সেম প্রসেস, একই প্রসেস, যে যত ভালোভাবে এই চেনটা প্র্যাকটিস করতে পারবে সে তত ভালো শিখতে পারবে। এখানে দুটো হয়ে গেল, আবার দিলাম, এই যে দুটো রয়ে গেল, আবার নিলাম, ওই হোলের মধ্যে ঢোকালাম, এই যে বের করে নিলাম, তিনটে হয়ে গেছে, দুটো বের করলাম, আবার দুটো ছেড়ে দিলাম। থ্যাংক ইউ।